আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে দেখাবো মুরগি সালোনা কীভাবে রান্না করে। চিকেন কারি আমি নিয়েছি এখানে পেঁয়াজ, ধনেপাতা, টমাট, আলু, কুচা ও গাজর। তো দেখতে থাকুন। আমি একটা মুরগির জন্য নিয়েছি, এখানে একটা মুরগি রান্না করব। আমি পেঁয়াজ ভাজি করে নিচ্ছি। পেঁয়াজ এখানে আমি স্কোয়ার করে কাটছি, ছোটো ছোটো করে। আরবিদের জন্য যে কারি রান্না করা হয় এটার মধ্যে বেশিরভাগের এভাবে স্কোয়ার করে কাটা হয়। আর এখানে নিয়ে নিচ্ছে মশলা মশলা ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, পাপরিকা 1 চা চামচ, মিক্স মশলা 1 চা চামচ ও লবণ। আর পেঁয়াজের পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি অ্যাড করে নিচ্ছি তেজপাতা 3-4টা, লং 3-4টা, এলাচ 3-4টা, তারপরে ড্রাই লেমন 2টা দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি কী করবো, টমেটো অ্যাড করে দেবো। এরপরে টমেটোটা একটু নরম হলে আমি এখানে মুরগিটা একটু ফ্রাই করে দেবো। মুরগি ফ্রাই করে দিলে ভালো হয়। আমি এখানে লবণ ও হলুদ দিয়ে শুধু মুরগিটা মেখে নিচ্ছি। একটু মুরগিটা দিয়ে দেবো। অ্যাড করে দেবো টমেটো পেস্ট, তারপরে একটা চিকেন স্টক, এরপরে অ্যাড করবো 2 চামচ আদা রসুন পেস্ট, 2 চা চামচ। আমি অ্যাড করে দেবো মশলা কষানো হলে আমি এরপরে অ্যাড করে দেবো গাজর, আলু, কুচা, এগুলো মিক্স করে 3-4 মিনিট এভাবে। তো যখন নিচে লেগে আসবে তখন পানি দিয়ে দেবেন। আমি পানি আগে ফুটিয়ে রাখছি, তো ফুটন্ত পানি দিলে ভালো, আর না দিলে এটা সমস্যা নাই, না দিতে হবে। পানি দিয়ে দেবো। সালনা এভাবে ঢাকনা দিয়ে প্রায় 25 মিনিট ঢেকে দেব। ভাতের জন্য আমি সাদা ভাত রান্না করবো। ভাতের জন্য সব সময়ের মতো পানি বসিয়ে দেব। এলাচ, তেজপাতা, লং, তেল ও লবণ দিয়ে পানি বসিয়ে এভাবে বাটার সাদা ভাত, তো বাটার ও কাঁচামরিচ কাটা দিয়ে ঢেকে দেবেন। প্রায় 10-12 মিনিট রেখে দেবেন। ঢেকে নিচে একদম আগুনের আঁচ একদম কমায় 10-12 মিনিট রেখে দেবেন। রেডি টু সার্ভ ভাত ও সালাওনা।